প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন WBSSC চ্যানেল। একটা কথায় আছে, চোরের উপর বাটপারি করা। মানে যে চুরি করছে, যে শিক্ষা প্রতিষ্ঠান বা যিনারা চাকরি দিচ্ছেন তেনারাই চুরি করছেন, এবং সেই চুরি যখন ধরা পড়ছে এবং চাকরি যাচ্ছে, আর তাদের উপরেই বাটপারি করা হচ্ছে পুলিশের দ্বারা। আপনারা জানেন যে 15 তারিখে যে বিকাশ ভবন ঘেরাও হয়েছিল এবং সেখানে আন্দোলনরত শিক্ষকরা বাধা দিয়েছিলেন যে বিকাশ ভবনের যারা কর্তা তাদেরকে যাতে না যেতে দেওয়া হয়, কারণ এর মাধ্যমে দাবি তুলে ধরতে চেয়েছিলেন যাতে রিভিউ পিটিশনটা ভালোভাবে করে এবং ওনাদের কি করছে রিভিউ পিটিশন সেটা কিন্তু জানানো উচিত ছিল। কিছু না অন্ধকারে রেখেই তাদের কিন্তু করা হয়েছে। এর প্রতিবাদে মুখর হয়ে সেদিন কিন্তু প্রচুর লাঠি মারা হয়েছিল। কিছু কিছু শিক্ষক, রজত হালদার সমূহ কয়েকজনকে কিন্তু প্রচুর রক্তক্ষরণ করতে হয়েছিল। তো এটা দেখে মমতা সরকার কিন্তু ভয় পেয়েছিল, এবং সরকারের ভয় পাওয়ার ফলে পুলিশ যে আছে বিধাননগর পুলিশ, সেখানে উত্তর যে বিধাননগর থানা আছে সেখান থেকে কিন্তু কিছুজন শিক্ষককে, যেমন মেহবুব মণ্ডল সঙ্গে আরও কিছু জনের নামে কিন্তু চার্জশিট গঠন করা হয়েছে এবং ইনাদেরকে থানায় ডেকে পাঠানো হয়েছে 19 তারিখ, এবং 21 তারিখের মধ্যে কিন্তু ওনাদের আসতে হবে। তো আপনারা ভাবুন যে এটা নিজেই চুরি করছে এবং সেই চুরি ঢাকতে সেই শিক্ষকদের উপর হামলা করে আবার নিজেরাই আবার চার্জশিট গঠন করছে যে বিভিন্ন সম্পত্তি নষ্ট করা হয়েছে, আর বিভিন্ন রকমভাবে এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। একটা আন্দোলন করছে, সেই আন্দোলন নামে হ্যারাসমেন্ট করছে যাতে আন্দোলনটা তাড়াতাড়ি তুলে নেওয়া হয়। অনেক রকম এটা মানে বিভিন্ন রকম জিনিস ওরা করছে ওখানে, যেমন বায়ো টয়লেট সেগুলো ইউজ করতে দেওয়া হচ্ছে না। কিছু গুন্ডা বাহিনী নামানো হয়েছে সব্যসাচীর তরফ থেকে, সেখানে যাতে শিক্ষকরা জল না পায়, কোনো বাথরুম টয়লেট ইউজ করতে না পারে, সেগুলো করা হচ্ছে। তো এই সরকারের আমলে কিন্তু কোনো কিছু কিন্তু সঠিকভাবে কোনো নিয়োগই হয়নি, সব নিয়োগে দুর্নীতি ছিল। কিন্তু যারা এই দুর্নীতি ভেদাভেদ করে যারা মেধার্জীরা আজকে চাকরি পেয়েছে তারা সত্যি ট্যালেন্টেড বলতে হবে, এবং ওনারা যে আন্দোলন করছে সেটা ভবিষ্যতের কিন্তু কাণ্ডারি বা ভবিষ্যতের কিন্তু এটা দিশা হয়ে থাকবে যে ইনারা কিন্তু এত কিছু করছেন নিজেদের জন্য তো বটেই, এবং পরবর্তী যে প্রজন্ম আছে তাদের জন্য কিন্তু এনারা রক্তক্ষয়ী সংগ্রাম কিন্তু পালন করে চলেছেন, যাতে পরবর্তীতে এই দুর্নীতির যে আখড়া আছে সেগুলো ভেঙে দেওয়া যায়, পুরো বিকাশ ভবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে আসা যায়। তো এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু একটা সমাজ অবশ্যই পিছিয়ে যাবে, এবং সমাজে কোনো কিছু কিন্তু ঠিকভাবে কিছু হবে না। তো তার জন্য সবাইকে হাতে হাত মিলে করতে হবে, নিজেকে লড়াইয়ে নিয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষা সংগঠন থেকে শুরু করে স্কুলের যা সবাই আছে শিক্ষক, তারা সবাই একসঙ্গে রাজপথে নামুন, আন্দোলন করুন। এই শিক্ষা ব্যবস্থাটাকে মানে তুলে দেবেন না, আপনাদেরও সমূহ বিপদ যদি না আপনারা করেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।